দেখি সরো। কালকে বাবা অনেকগুলো আম নিয়ে এসছে, তো সে আমগুলো কি বলতো একটু নরম হয়ে গেছে, তা ভাবলাম যে ফ্রিজের মধ্যে অনেক ইয়ে রয়েছে তোমার, ছোট ছোট টুকরো টুকরো অনেক দিনের মানে জমানো গুড়, তাই ভাবলাম গুড় দিয়েই আচার বা চাটনি একটুখানি করে রাখি, তাহলে কি খেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি। রূপার রূপকথা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো এই যে আজকে এখন বাজে 10টা, কারণ সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া সমস্ত কাজ হয়ে গেছে। সকালের কিন্তু এখন কোনো কাজ নেই, আর রান্না বান্না দুপুরের সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন আমি আমগুলো কেটে উনুনে বসিয়েছি। তো আজকের ব্লগটা এই 10টা থেকেই শুরু করলাম, তোমাদের সঙ্গে করে নিয়েই। তার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এই যে রান্নাঘরে যাই, দেখি। আর চাটনিটা বসিয়েছি, তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে দেখি কেমন হয়েছে। এ দেখো চাটনিটা, জেলিটা দেখো, এতে গুঁড়ো মশলা দিয়েছি, আমার স্পেশাল গুঁড়ো মশলা, আর গুড় চিনি সমস্ত কিছুই আছে, যদিও দুটো তিনটে বাতাসা ছিল, সেই বাতাসাগুলোও দিয়েছি। তো জেলিটা দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো, বুঝেছো জেলিটা দেখো। তো অনেকটা টাইমও লাগলো জানো তো, অনেক টাইম, প্রায় এটুকু বানাতে প্রায় আধা ঘন্টা আমার সময় লেগে গেছে, কারণ আমের থেকে জল বেরিয়েছিল, আর একটুখানি সামান্য একটুখানি চুন দিয়ে আমি আমটাকে ভিজিয়ে রেখেছিলাম আমের কষটাই করার জন্য। তো চলো আমের চাটনিটা করতে আমি সত্যি ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি কাচের জারে রাখবো খুনি। তো এই যে আমার আমের চাটনি বলি আর আচারই বলি, এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমি একটা কাচের বাটিতে তুলে রাখবো। দেখো অনেকটাই কিন্তু হয়েছে, জানি না কেমন হয়েছে, আমি কিন্তু টেস্ট করে দেখিনি। পরিমাণ মতন চিনি মিষ্টি দিয়েছি আর কি, যাই হোক। তো দেখো অনেকটাই কিন্তু হয়েছে, তাই না? আর এটা কিন্তু তুমি ব্রেড বা রুটি সঙ্গে খেতে পারবে, ভাত খাওয়ার পরে আমার বরে লাগবেই এটা। তো চলো দেখো আমার এক বাটি হয়েছে, এই যে এটা হচ্ছে বাপের বাড়ি গেছিলাম, সেইখান থেকে এই ভুট্টাগুলো নিয়ে এসছি। ভেবেছিলাম ছাদে লাগাবো, কবে লাগাবো, এখন লাগাবো না, বর্ষাটা আসুক তখন লাগাবো। আর অল্প কটা ছাড়িয়ে খই করবো, ভুট্টার খই, যেটাকে বলে পপকর্ন বা ভুট্টার খই, আমার তো খুব ভালো লাগে। তো এইটা আমি খই করি কীভাবে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর কি গরম বলো তো, এই গরমে কি ভাল লাগে, দেখো আমি পুরো ঝলসে যাচ্ছি। আর আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার যেমন কোল্ড অ্যালার্জি, তেমনি ডাস্ট অ্যালার্জি, তেমনি গরমে মানে অ্যালার্জি। এত গরমে, শীতে অ্যালার্জি, রাস্তায় বেরোলে ধুলো অ্যালার্জি, আবার এদিকে গরমেও অ্যালার্জি, পুরো সারা গায়ে কিছু বেরোবে না, কিন্তু স্কিনের মধ্যে না চুলকাবে, সেটা আরও কষ্টদায়ক। 1 সেকেন্ড আমি রোদ্দুরে বা গরমে, হয়তো জানলা দিয়ে একটু রোদ্দুরে তাপ আসছে, সেখানেও থাকতে পারি না, আমার একদম সারা বডি মানে ইচিং হয় আমার। ওকে এইগুলো না খুব শক্ত, একটা একটা করে ছাড়াতে হচ্ছে, চামচ দিয়ে বোধহয় ছাড়ানো যাবে। তো চলো এগুলো আমি ছাড়িয়ে নিই, ছাড়ানোর পরে তারপর যখন ছাদে গেছিলাম জামা কাপড় আনতে, কি বলবো মানে এত এত রোদ্দুর, ছাদে যাওয়াই যাচ্ছে না, এত গরমে কাজ করা যায়, প্রচন্ড কষ্ট হচ্ছে। তখন বাজে 12:30, এখনো বাবা বাড়ি এলো না, এই রোদ্দুরে রাস্তায় কি হয়, কারণ বাজে চারিদিকে খবর। যাই হোক, এই যে জামা কাপড়গুলো নিয়ে এলাম, বেশি কিছু ছিল না, সকালে কিছু শুকিয়েছিল, সেগুলো আমি 2 ঘন্টা পরে নিয়ে এসেছিলাম, ভালো ভালো জামাগুলো, আর এগুলো অনেকটাই ভিজেছিল, এখন নিয়ে এলাম। তো চলো, তো কিছুটা কাজ জন্য তো আমি গুছিয়ে এসেছি। আর এই যে আমি এখন একটুখানি লস্যি করব, চিনি দিলাম 4 চামচ, আর কি দিয়ে করবো বলো তো লস্যিটা, টক দই দিয়ে করব। এই দেখো লাগবে না, যেহেতু 2 গ্লাস বানাবো। আর
এর মধ্যে আমি এখন এইটা দিয়ে করে নেব। আর এতে একদম ফ্রিজের বরফ জল, আর এতে কি দেবো বলো তো, এই যে বিট নুনটা দেবো। এই গরমে কি বলো তো, মানে শুধু জল খেতে হবে, সেই নুন চিনির জলই হোক আর লস্যি করেই হোক আর আমের টক করেই খাও। আর একটুখানি সাদা নুন দেবো অল্প একটু, আর একটু লেবু কিন্তু দিতেই হবে, লেবু না দিলে কিন্তু হবে না। লেবুটা দেবো। এই গরমে খাওয়া যে, এটা একটু আমি এখানে ভিজিয়ে নেবো। দেখো আমি এরকম করে পাকিয়ে নেবো। যে আমার লস্যি করা হয়ে গেছে, এবার আমি এই যে তাও এতটা রয়ে গেছে, চলো বাবাকে একটা দিয়ে আসি। অল্প করেই ভিজাবো, কালকে সকালে রুটির সঙ্গে মটর ভিজাবো। এই মটরগুলো বেশ ভালো, কি শোনা একটা বিস্কুট না বাবা, তো যা কিছু মানে খুলি সঙ্গে সঙ্গে খাবে যে মানে বিস্কুট, বিস্কুট তো খেলেই মাত্র। বলি চলো যাই। গোল্ডি চলো 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 চলো, ছাদে চলো, ছাদে যাই। দেখো গরমে না হাঁপিয়ে যাচ্ছে, চলো ছাদে যাই। কি হলো বল, কোথায়? তাড়াতাড়ি চলো ছাদে, ছাদে একটু দেখি হাওয়া আছে কিনা। চলো এসো, চলো চলো চলো, এই চালগুলো ড্রামে ঢেলে চলো, আমি তো আগেই যাব। এসো, খাওনি, দেখো কি অবস্থা, খায়নি। এত গরমে খাবে কি করে ও? এটা দই খেলে হবে? দুপুরবেলায় এবার ভাত খেয়েছে একটু দই দিয়ে, নাও খেয়ে নাও, না খেলে কিন্তু পিটাবো। গোল্ডি খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও লক্ষ্মী মেয়ে। এত গরম পড়েছে, ও দুপুরবেলায় ভাত দিয়েছিলাম, ভাত খেয়েছে। এই দেখো আমাদের এইগুলো আজকে এসেছে ছাদের শেড দেওয়ার জন্য, এই যে প্রাইমার লাগিয়ে রেখেছে, রড একটা একটা করে। কালকের থেকে মিস্ত্রিরা কাজ করবে, বাবা তো তাই বললেন। দেখা যাক, এগুলো লাগালে হয়তো বাড়িটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হবে। তো চলো বন্ধুরা, আমি এখন নিচেই যাই। আর ওই যে গোল্ডি খাচ্ছে, আর এগুলো জানি না এর উপরে উঠবে কি না, তো কাঁচা এখনো রং লেগে রয়েছে। তো চলো নিচেই যাওয়া যাক, ও একটু সময় থাকুক। গোল্ডিকে ছাদে দিয়ে এলাম, এখন বাজে রাত 9টা। দুপুরবেলায় বন্ধুরা কিন্তু ভিডিওটা করতে পারিনি, কারণ সকালে যেটুকু ভিডিও করেছিলাম। দুপুরবেলায় এই ডাইনিং প্লেসটা এতটাই গরম। আর তোমরা বলো, যাদের বাড়িতেই এসি থাকুক, কুলার থাকুক আর ফ্যানের নিচে তুমি কত সময় থাকবে, কাজ তো করতে হবে। এবার সেইটুকুটাই যেন আমি ঝলসে যাচ্ছে, 4 থেকে 5 বার স্নান হয়ে যাচ্ছে দিনের মধ্যে। যে কতবার লস্যি বলো, শরবত বলো, মানে ঠান্ডা জল দিয়ে করে করে খাওয়া হচ্ছে আর সবাইকে দিচ্ছি, পেরে যাচ্ছে না দেখো। আর ভিডিও করতে গেলে কি বলতো, ভয়েসটাও দিতে গেলেও কিন্তু সেই ফ্যান বন্ধ করে দিতে হয়, বা সঙ্গে সঙ্গে যদি ভয়েস করে কথা বলে যদি ভিডিও করা হয়, তাও কিন্তু সেই ফ্যান বন্ধ করেই কাজ করতে হয় তখন, না হলে কিন্তু শোনা যায় না, তাই না বলো? তো এতটাই কষ্ট হয়। তো দেখো ঘাম হচ্ছে কেমন, আর আমি প্রচণ্ডই ঘামি। আর ওকে দিয়ে এলাম, আর এখন ফ্রিজ থেকে খাবার বের করতে হবে, রাত্রেবেলার খাবার সব রেডি করাই আছে। আর আরেকটা জিনিস, মানে আমাদের উপরে শেডটা বোধ হয় কালকে থেকে মিস্ত্রি আসবে, এটা একটা শান্তি যে কিছুটা হলেও তাপটা একটু কম লাগবে। তো যাই হোক, রাত্রেবেলায় আমাদের হালকা কিছু খাবার, টক ডাল আছে, আর আছে মাছের ঝোল আছে, আর পোস্ত আছে, তোমার ভেন্ডি পোস্ত আছে, আর কিছু নেই রাত্রের খাবার জন্য। তবুও আমি মনে করেছি যে আমি জল দেওয়া ভাত খাবো। জানি না তোমরা জল দেওয়া ভাত পছন্দ করো কিনা, অনেকে হাসাহাসি করো, কিন্তু এই গরমে আমার মনে হচ্ছে ওটাই আমার কাছে বেস্ট খাবার। ওই যে গোল্ডির খাবার হয়ে গেছে, দরজা ধাক্কাচ্ছে। আর এখন আমি যেহেতু আমার একটু খিদে খিদে পাচ্ছে, এই যে কালকে আমার বয়টা আমার জন্য নিয়ে এসেছে, তো এটা খাবো এখন।
আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করো। আর কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা সবাইকে।